भारत तेरे टुकड़े होंगे। এরা কোন सा ছাত্র? এরা যারা যারা এই স্লোগান দিয়েছে তারা সব জিহাদি। এদেরকে একজনকেও আমরা ছাড়বো না। দিল্লির যন্ত্র মন্থরে ককরোচ জনতা পার্টির নাম করে দেশবিরোধী শক্তি মাথাচাড়া দিয়ে উঠেছে। আর সেই আন্দোলনে নিজেদের গা ভাসিয়েছে কংগ্রেস এবং বাম দলগুলো দাবি করে দুর্গাপুরের ভিরিঙ্গি মোড় থেকে পাঁচপাথা মোড় পর্যন্ত পশ্চিম বর্ধমান জেলা শিক্ষা সংস্কৃতি সুরক্ষা মঞ্চ পশ্চিমবঙ্গ ব্যানারে রাষ্ট্র বাঁচাও ডাক দিয়ে মিছিল। শনিবার বিকেলে উক্ত মিছিলে উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টির বিভিন্ন শাখা সংগঠনের স্থানীয় নেতৃত্ব। জাতীয় পতাকা হাতে গতকাল কলকাতায় সাংবাদিকদের উপর আক্রমণ এবং পড়ুয়াদের বিভ্রান্ত করা হচ্ছে বলে দাবি করে সোচ্চার হন মিছিলে থাকা নেতৃত্ব। কদিন ধরে দিল্লিতে ককরোচ পার্টির নাম করে কিছু ছাত্ররা যারা দেশদ্রোহিতার কাজ করছে এবং দেশদ্রোহী আন্দোলনের মধ্য দিয়ে দেশকে টুকরো করতে চাইছে, তার সঙ্গে যুক্ত হয়েছে কমিউনিস্ট পার্টি, তার সঙ্গে যুক্ত হয়েছে কংগ্রেস, তার সঙ্গে যুক্ত হয়েছে উত্তরপ্রদেশের জনতা দল থেকে শুরু করে সমস্ত সন্ত্রাসবাদী শক্তি, বিচ্ছিন্নতাকামী শক্তি একসঙ্গে জুড়ে দেশকে খণ্ডিত করতে চাইছে। যে দেশ আজকে উন্নয়নের পথে ভারতবর্ষ এগিয়ে চলেছে, মোদিজির নেতৃত্বে আজকে ভারতবর্ষে আমরা উন্নয়নের চূড়ান্ত শিখরে পৌঁছতে চলেছি। দেশের অগ্রগতি, শিল্পায়ন, শিক্ষা, সংস্কৃতি থেকে শুরু করে আজকে ভারতবর্ষ যে উন্নতির চূড়ান্ত জায়গায় পৌঁছচ্ছে, কমিউনিস্টদের এটা সহ্য হচ্ছে না, কংগ্রেসদের এটা সহ্য হচ্ছে না এবং জনতা পার্টির এগুলো সহ্য হচ্ছে না। যে কারণেই তারা আজকে দিল্লির বুকে এই ককরোচ পার্টির হাত ধরে কিছু সন্ত্রাসবাদী কার্যকলাপের মধ্যে দিয়ে বিদেশি ফান্ডিং এবং ডিপ স্টেটের যে থিওরি, ডিপ স্টেটের যে চক্রান্ত, সেই চক্রান্তকে কাজে লাগিয়ে এরা ভাবতে চাইছে যে ভারতবর্ষ বুঝি নেপাল, ভারতবর্ষ বুঝি বাংলাদেশ, ভারতবর্ষ বুঝি শ্রীলঙ্কা। আদৌ ওদের বোঝাটা এবার আমরা বুঝিয়ে দিতে চাইছি। ভারতবর্ষ 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 বিশ্বের মধ্যে। যে কালকে কোনো ছাত্রছাত্রী যে মিছিল ডাকা হয়েছে সিজেপির থেকে, আমরা কোনো ছাত্রছাত্রীকে কোনো অবরোধ করব না। কিন্তু যদি তৃণমূল কংগ্রেস পার্টির লোকরা যদি ভাববে যে ছেলে ছাত্রীদেরকে ওদেরকে আগে করে ওরা আগে রেখে ওদেরকে আমরা পিছনে আমার নিজের চক্রান্তটা ছাড়াবো, তখন এই জিনিসটা হতে দেব না। আর কালকে ওদেরকে বেধড়ক প্রতিবাদ জানানো হবে যদি কোনো তৃণমূল কংগ্রেস নেতাকে আমি দেখতে পেয়েছি সিজেপির র্যালিতে। এটাই আমাদের বক্তব্য। আমি আজকে প্রতিবাদ একটাই, যে গোটা দেশে এই যেটা নিটের পেপার লিক নিয়ে অরাজকতা সৃষ্টি করার চেষ্টা চলছে। গতকাল কলকাতায় দেখেছেন আপনারা, সাংবাদিকদের উপরে আক্রমণ করা হয়েছে, তাদেরকে মারা হয়েছে, মহিলাদের উপরে মহিলা সাংবাদিকদের উপরে তাদেরকে লিঞ্চিং করার চেষ্টা করা হয়েছে। এটা দেশ বিরোধী কার্যকলাপের সঙ্গে যুক্ত। এখানে বহু জেহাদিরা উপস্থিত ছিল যারা বাংলাদেশ থেকে ফান্ডিং নিয়ে এগুলো করছে। দিল্লিতে যন্ত্র মন্ত্রে যারা বসে আছে, সেখানে বিরিয়ানি অর্ডার হচ্ছে লক্ষ লক্ষ টাকার, আর তার ফান্ডিং হচ্ছে কাতার থেকে, বাংলাদেশ থেকে। যারা বলছে কাশ্মীরের আজাদি চাই, যারা বলছে উমর খালিদকে ছেড়ে দিতে হবে, যারা বলছে উত্তর পূর্ব ভারতকে আলাদা করে দাও, যারা বলছে ভারত তেরে টুকরে होंगे, এরা কোন सा ছাত্র? এরা যারা যারা এই স্লোগান দিয়েছে তারা সব জিহাদি। এদেরকে একজনকেও আমরা ছাড়বো না। শুনে রাখবেন, পুলিশ প্রশাসন নিজেদের কাজ করবে, পুলিশ প্রশাসন এদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে। কারণ তাদের কাজ হচ্ছে, তাদের ডিউটি হচ্ছে শান্তি শৃঙ্খলা বজায় রাখা। কিন্তু যারা ভেবে নিয়েছে ভারতকে অশান্ত করে দেবো, এই সিপিএম এর মতো জিহাদিরা, কংগ্রেসের মতো কিছু জিহাদি তৈরি হয়েছে, আর তৃণমূলের আড়াই মাস যারা ঘরে ঢুকেছিল সেই জিহাদিরা আজকে বেরিয়ে যাচ্ছে। এদেরকে বলে রাখছি, শুক্রবার দিন যে হাল্লা করেছেন তার বিরুদ্ধে আজকে দুর্গাপুরে শুধু ট্রেলার দেখালাম, কলকাতাতে আর দিল্লিতে আসল সিনেমা হবে, সেদিন কিন্তু আপনারা একজনও ছাড় পাবেন না। দেখছি না, যেটা প্রথমে চালু হয়েছিল সেটা অবশ্যই ঠিক সিদ্ধান্ত ছিল, কিন্তু তারপরে একে একে বিরোধী পার্টিরা যেভাবে যোগ হয়ে আমাদের ভারতের ক্ষতি করতে চাইছে, সেটা স্টুডেন্ট আন্দোলনে মোটেই নেই। আমরা সেটারই প্রতিবাদ করছি। কিন্তু যে সমস্যার জন্য এটা চালু হয়েছিল সেটার অলরেডি এক্সাম হয়ে তার রেজাল্ট বেরিয়ে সব ক্লিয়ার, তারপরেও আন্দোলনের কি বিষয় হচ্ছে? অবশ্যই বিদেশি শক্তি এবং আমাদের বিরোধী দল দেশ ভাগ করতে চায়, দেশের ক্ষতি করতে চায়, তারা এই সমস্ত জায়গায় যোগ দিচ্ছে। কি বার্তা দেবেন আপনি? অবশ্যই বলবো নিজেদের বুদ্ধি আর
কাজে লাগাও, চোখ কান খোলা রেখে যেটা নিজের জন্য ভালো, দেশের জন্য ভালো স্মৃতি ঘোষ। আমি এখন MA করছি ইংলিশে। এমতাবস্থায় কেন্দ্রের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার কথা ঘোষণা হওয়ার পর দিল্লির যন্তর মন্তরে নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নিয়ে শুরু হওয়া আন্দোলন আগামী দিনে শিল্পাঞ্চল দুর্গাপুরে কোন পথে যায় তা সময় বলে দেবে। দুর্গাপুর থেকে তন্ময় দাসের রিপোর্ট, দ্য ই-পেপার ডিজিটাল। নতুন বছরে সাফল্যের চাবিকাঠি চান? সেরা জ্যোতিষের শিরোপা ইন্ডিয়ান আইকন অ্যাওয়ার্ড 2024 আর গোল্ড মেডেল প্রাপ্ত অ্যাস্ট্রোলজার আর বাস্তু কনসালটেন্ট চিন্ময় শাস্ত্রীর কাছে আজই যান। কালার থেরাপি, নামের বানান সংশোধন সহ সঠিক মানে গ্রহরত্ন দিয়ে ভাগ্য পরিবর্তন করুন। কল 9609604638 অথবা ভিজিট বেঙ্গল অম্বুজা সিটি সেন্টার দুর্গাপুর। DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, gateway to success.